আজকেও আমার ২টা হাঁস মারা গেল হঠাৎ করে। কালকেও দেখলাম সুস্থ, আজকেই দেখি মারা গেছে। তো ২টা হাঁসই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই। হঠাৎ করে আমার চীনা হাঁসের গুলো সবগুলোই কেমন অসুস্থ হয়ে পড়তেছে শীতের মধ্যে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠা দেখি একটা মারা গেছে। তো এটা ফেলে আসতে আসতে দেখি আরেকটা মারা গেছে। তো এরপর দেখি আরেকটা কেমন মারার মতো অবস্থা হয়ে গেছে। পরে ওইটাকে জবাই করছে তাড়াতাড়ি করে। হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তারপর হাঁসগুলো টিকতেছে না। তো এখন কি করা উচিত আপনারা একটু কেউ কিছু জানাবেন কিন্তু কমেন্টে। এই হাঁসগুলো কিন্তু আমার অনেক শখের হাঁস। যারা যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু সবাই জানে। মনটা কিন্তু খুবই খারাপ। সকালে উঠে দেখি হাঁসগুলো মরে যাইতেছে, আবার দেখি অনেকগুলো মরার মতোই অবস্থা। তো বড় হাঁসগুলি কিন্তু এমন হয়ে যাইতেছে। তো এরপর থেকে আর কোনো চীনা হাঁস টেনা হাঁস পালবো না। যদিও পালি তাহলে পেতি হাঁস আর মুরগি পালবো। আমার মুরগি যে ছিল একটা, অনেকে কিন্তু দেখছে ওই মুরগিটা 4টা ডিম পেড়েছে। হিসাবে মুরগি পাললেই ভালো। তো আপনারা এই সাজেস্ট করেন আমি কি পালন করবো আবার। তো আমার এদিক দিয়ে কিন্তু অনেক মন খারাপ, যদিও আমার হাঁসগুলো সব চলে যাচ্ছে। তো এদিক দিয়ে আরেকটা জবাই করতে সকাল সকাল কিন্তু 3-4টা হাঁস শেষ হয়ে গেল। এগুলো কি আর এখন ভালো লাগে? তো এখন মনটা খুবই খারাপ, যদিও এই হাঁসগুলো আর নেই। তো আর কি করা যাবে, যেহেতু এগুলোর হায়াত নাই আর এগুলো ভাইরাস ঢুকিয়ে পড়েছে। তো সেহেতু আর কিছু করা যাবে না। এই হাঁসের বাচ্চাটাও কেমন জানি হয়ে গেছে। এটাও শখের জিনিসগুলো বেশি দিন টিকে না। এটা কিন্তু আমার সাথেই না সব সময়। এর আগে যখন আমি কবুতর পালতাম, তো কিন্তু আমার এক জোড়া কবুতর থেকে 20 জোড়ার মতো কবুতর হয়ে গেছে। পরে এক দাঁড়ছে মানে কেমন ভাইরাস আইসা সব মরে গেল। তারপর কবুতর পালা বাদ দিলাম। আবার এখন এটা আমার এগুলো আর কি ভালো। আপনারাই সাজেস্ট করেন কি আমি কি এগুলো পালন করবো নাকি ছেড়ে দেবো, আর কি পালন করলে ভালো হবে? তো আল্লাহ হাফেজ।